মামলা যা লাগে আমরা পরে দিয়ে নেবো রে। তাহলে বোঝা গেল পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে গ্রেফতার করে, স্বৈরাচার যারা আগে গ্রেফতার করে পরে মামলা লাগায় তারা। 7 জন যুবক গ্রেফতার হয়ে গেল। খেয়াল করেন, হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মক্কায় কিছু হজ করতে, মামলা হচ্ছে কোথায়? বাংলায়। হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছরের নামে থানায় ককটেল মামলা রেফার হয়েছে। চাচি আম্মা বুড়ি মানুষ, 10 বছর আগের বুড়া স্বামীর নামে মামলা হয়েছে শুনে সে কি আর থাকতে পারে? যে বেচারা কবরে লোক স্বস্তি পাবে না। খোড়ায় খোড়ায় থানায় যেয়ে বলছে, বাবা বলছি নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব কয়, চাচি আম্মা চাচা খুব দুষ্টু মানুষ, এই বুড়ারে আপনি চিনতে পারেননি। কয় তাই নাকি? কয় কি হয়েছে? কয় আমার থানার সামনে ককটেল মেরেছে। ওই ঘটনা কবে ঘটেছে? ওই গতকাল রাত 8:30টায়। ওই বুড়া তো 10 বছর আগেই কবরে গেছে। ওই বুড়ার সাথে আমি বুড়ির মোহাব্বত এতটা গভীর ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া কেমনে থাকতে পারি। এই মোহাব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। এবার যদি বুড়া কোনোদিন ওঠে কবর থেকে, তোমার ধরা লাগবে না, তুমি ধরে শুধু আমার কাছে দিবা। আমি কাপড়টা ধরে একটা প্রশ্ন করব, যে দুনিয়ার উপরে এত মহব্বত ছিল, তুমি সেই কবর থেকে উঠে ককটেল মারার সময় পাও, ভোট দেওয়ার সময় পাও, আমার সাথে একটাবার দেখা করার সময় তোমার জানতে চাই এই জাতের মামলার সমাজে ছিল নাকি ছিল না? ছিল। আসামে কাবে 7 জন যুবকের তাপ হয়ে গেল। খেয়াল করেন, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি। কি বলবো, গরু আর ছাগলকে যেভাবে টানতে টানতে নিয়ে আসে, এই 7 জন সম্মানিত ইমানদারকে তাকিয়ানুসের স্বৈরাচার সেনা সদস্যরা তাদেরকে গ্রেফতার করলো। একবারে পশুর মতো টানতে টানতে তাকিয়ানুসের আদালতে হাজির করলো। 7 জন যুবক মাটিতে বসে আছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি। তাকিয়ানুস রাজ সিংহাসনে বসে আছে।